এই উস্কানি শব্দটার কোত্থেকে আসে এটা জানেন? এটা জেলাসি থেকে আসে। তারা যে এই যে মনের ভিতরে একটা ধরে নিয়েছে এটা আমাদের, এবং যখন বিএনপিকে দেখে বাংলাদেশ শাসন করছে কারা, বিএনপি আজকে এত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কিন্তু এনসিপি এটা মানতে রাজি। এনসিপি আসলেই এই ডিমান্ডটা করে কিনা যে জুলাই কেবল তাদের একার, যে পয়েন্ট আসলে ডার্গেস মানু বললেন। জি, এই একই কথা কিন্তু আপনাদের প্ল্যাটফর্মে এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে বারবার করে বলেছি, কিন্তু হয়তো আপার সাথে আমাদের যোগাযোগের জায়গাটার বিচ্ছিন্নতা আছে, এই জন্য আমাদের অবস্থানটা ওনার কাছে ক্লিয়ার না। আমি আবারও রিপিট করছি, এই জন্য জুলাই শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে, কিন্তু যখন সাধারণ ছাত্রদেরকে যারা এই কোটা আন্দোলনে অংশগ্রহণ করে তাদেরকে গুলি করা হয়, তখন সব ছাত্ররা যারা কোনোদিন বিসিএস পরীক্ষাও দিবে না তারাও এই আন্দোলনে অংশগ্রহণ করে, এবং এই আন্দোলনের শেষ হয় নাহিদ ইসলামের এক দফার ঘোষণা দিয়ে, যেই ঘোষণায় উনি স্বৈর শাসনের পতন চেয়েছেন। এবং তখন সব রাজনৈতিক দলগুলো নিজেদের ব্যানার ফেলে এসে এই স্বৈর শাসনের পতনের দাবি করেছিল। সেই দাবিতে বিএনপি, জামাত, অন্যান্য সকল রাজনৈতিক দলগুলো ছিল। সমস্যা যেটা হয়ে গিয়েছে, অভ্যুত্থানের জাস্ট পরপরই যারা বড় রাজনৈতিক দল তারা ভাবতে শুরু করেছিল যে একটা দল ক্ষমতায় গিয়েছেন এবং পরবর্তীতে ক্ষমতা গ্রহণ করার জন্য আমরাই সবচেয়ে বেশি এলিজিবল, আমরাই সবচেয়ে বেশি ক্যাপাবল, এবং এই জন্য তারা পরদিন থেকেই কোনো সংস্কার না করেই যেই আকাঙ্ক্ষা এবং যেই ডিমান্ডে এই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল, সেই ডিমান্ড ফুলফিল করার আগেই তারা ক্ষমতায় যাওয়ার, চেয়ারে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। এবং সংস্কারের আলাপে যখন আমরা অংশগ্রহণ করি তখন আমাদেরকে শুনতে হয় যে আমরা কারা, আমরা কেন এই আলাপে এসেছি, আমরা রাজনৈতিক দল না। ঠিক সেই পটভূমিতে আমাদেরকে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে হয়। এখন যারা বিদ্যমান রাজনৈতিক দল তাদের অবশ্যই এই জিনিসটা ভালো লাগেনি যে এরা আন্দোলন করেছে, আন্দোলনের মাঠ থেকে ঘরে ফিরে যাবে। আমি বাধ্য হয়ে রাজনৈতিক দলটা তৈরি করেছে এনসিপি। অফকোর্স আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি যে একজন আইনজীবী, দীর্ঘদিন ধরে আইন পেশায় আছি, এক যুগের উপরে, আমি বাধ্য হয়েছি এই রাজনীতিতে সময় দেওয়ার জন্য। এনসিপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তো জয়ী হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে দেখা গেল। আমি আপনাকে একটা প্রশ্ন করি, রাজনীতিতে নিজেদের দাবি আদায় করা আর ক্ষমতার রাজনীতি করা, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা ক্ষমতার রাজনীতিকে বেছে নেই নাই, আমরা মানুষের পক্ষে রাজনীতিটা করতে চেয়েছি। নার্গিস আপা হয়তো আমাদের সাথে আলাপটা হয় নাই, এই জন্য উনি হয়তো ভাবছেন যে আমরা নিজেদের সবকিছু ভাবছি। আমরা সবাইকে নিয়ে আমরা কিন্তু রাজনীতি করতে চাই, যারা ভুল করবেন তাদেরকে আমরা ধরিয়ে দিব, এইটাই আমাদের রাজনীতি। এবং আমরা বিরোধী দলের রাজনৈতিক অবস্থানটা এই জন্যই আমরা প্রেফার করেছি, যাতে আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে পারি। আপনি কিছু জানতে চান? আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে এই যে আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধে সমস্ত লোক অংশ নিয়েছিলেন, সাধারণ মানুষ। কিন্তু যখন আওয়ামী লীগ এটাকে কুক্ষিগত করার চেষ্টা করলো, তখন কিন্তু এই স্বাধীনতার যে মহান যে বিষয়টা অনেক বেশি সংকুচিত হয়ে গেছে। এবং যখনই আপনি কুক্ষিগত করবেন এবং অন্যকে তুচ্ছ তাচ্ছল্য করবেন, স্বাভাবিকভাবে আপনার মধ্যে একটা অহংকার আসবে, কারণ অন্যকে তুচ্ছ তাচ্ছল্য করাই মানেই হলো একটা অহংকার। সুতরাং অতীতে, আমি কথাটা শেষ করতে দেয়, সুতরাং আমি কথাটা শেষ না, আমি শুনেন, আমাদের কথাটা শেষ করতে দিয়ে তো কথা বলবেন, এটাই কিন্তু ঘটনা। এই যে বলতে আপনারা যে কথাগুলো বলেন, আমি আগে থেকেই কিন্তু এক্সপ্লেইন করলাম যে আমরা কিন্তু একক দাবিদার এটা কখনোই বলি না, কিন্তু এই কথাটা চাপিয়ে দেওয়ার মধ্যেই আমাদেরকে ছোট করার চেষ্টা করা হয়। যে জুলাই বিপ্লব যারা করেছে তারা আমাদের গৌরবের জায়গা আছে, তার অর্থ এই না তারা ভুল করলে ওই কথাগুলি বলা যাবে না। এটা আবার কোন ধরনের কথা? এটা তো আমাদের ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্যে এটা নাই। যেটা যদি বিএনপি ভুল করলে সেটাও বলতে হবে, এনসিপি ভুল করলে সেটাও বলতে হবে, তাহলে তো ডেমোক্রেসি স্ট্রং হবে, স্ট্রেনদেন হবে। বিএনপি ক্ষমতায় ছিল, ক্ষমতা যেতে চায়, তারা কখনোই বলে নাই যে আমরা ক্ষমতা যাব না, আমরা একটা সাধু সন্ন্যাসী দল হিসেবে থাকবো। একদম হলো যে আপনাদের আপনারা তরুণ যারা ছিল, যারা বিপ্লব করছে, তাদের চিন্তা আর যারা পুরানো একটা রাজনৈতিক দল, তাদের চিন্তার মধ্যে পার্থক্য থাকতেই পারে। কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই জুলাই বিপ্লবে সবাই ছিল, এবং যারা ছিল তারা এখন পার্লামেন্টে আছে, এবং উভয়ের সম্মিলিত শক্তি আগামীতে গণতন্ত্রকে আগায় নেবে। আর তা যদি না হয়, বহু বড় ঘটনা ব্যর্থ হয়ে গেছে, যার ফলে পুরানো লোকেরা আবার সামনে চলে আসছে। ফরাসি বিপ্লব কিন্তু আলটিমেটলি ব্যর্থ হয়ে গেছিল, যখন ফরাসি বিপ্লবের মূল লোকেরা এটাকে
কুক্ষিগত করতে চেষ্টা করেছে। সুতরাং আমাদেরকে ভাবতে হবে, এটা বলার অর্থ এই না যে যারা এই ছেলেরা যারা বিপ্লব করেছে তাদেরকে ছোট করা, তা না। প্রত্যেকেই আমি আরেকটু- মহান অবদান আছে। আমরা একটু চাই যে আমি add করতে চাই, সংঘাত সেটা না, হচ্ছে- শুনেন, আচ্ছা, সংঘাত নয়, জি পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে আগাইতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার একটু ব্যর্থ হয় নাকি আমরা প্রশ্ন করে জুলাই অভ্যুত্থানকে ওন করতে চাই বা আমরা অভ্যুত্থান করেছি এই কথাটা বললে বিপ্লব ব্যর্থ হয়? আজকে- আমরা তো আচ্ছা, স্বৈর শাসন বা আমি- একই আচরণগুলো না, সেটা পুনরাবৃত্তি সেটা হচ্ছে সেটা কিনা? বলা হয় নাই, হুমায়ুন- সেটা কারণে বলা ব্যর্থ হয় হয় নাই, না? সেটা বলা হয় নাই। আপনি যে ভুলভাবে ইন্টারপ্রেট করবেন না প্লিজ। আমি জানতে চেয়েছি, না আমি না, জানতে ভুলভাবে চেয়েছি। ইন্টারপ্রেট করবেন না। এই জুলাই আমি বিপ্লব জানতে যারা চেয়েছি। করেছে তারা আমাদের ইতিহাসের সাহসী পুরুষ, তারা এই স্বীকৃতি প্রত্যেকটা লোক দেবে, কিন্তু তার অর্থেই না ভুলভাল বললে এটা কথা সেটা বলা যাবে না, তার অর্থ এটা না। আমি এটা বোঝাতে চেয়েছি। জি জি আমি কি একটু অ্যাড করতে পারি? আমার কথাটা একটু শেষ হইতে হয়নি। আচ্ছা। যেটা আমি বুঝাতে চেয়েছিলাম যে এই যে ওনারশিপের একটা, এনসিপির ভিতরে একটা ওনারশিপের একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি, এবং এটা শুরু হয়েছে সেই 5ই অগস্ট থেকে। এবং এই যে একটা আপনি দেখেন, ইভেন আমাদের এই আজকের কনভারসেশনে হুমায়রা কতবার আমাদেরকে আমাদের কথার মাঝে ঢুকে যাচ্ছেন, কারণ আপা, আপনারা ওনারা তিনজন, এত আমি ইয়াং। একা। না 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 না, কিন্তু তারপরেও আপনি ইউ হ্যাভ টু let other people to finish their conversation and then you can start. তো এখন যেটা হয়েছে যে আপনারা, আমি জানি আপনারা ইয়াং, আপনাদের মতো আমরাও এক সময় ছিলাম, অনেক কথা বলেছি, কিন্তু একটা জিনিস আমি এনসিপি কে বলবো, সেটা হলো যে আপনারা যে একটা, এই বিএনপি একটা বিরাট বড় রাজনৈতিক দল, আপনাদেরকে এটা স্বীকার করতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হলো তারা অলরেডি অভিজ্ঞ, তাদের কাছ থেকে বরঞ্চ আপনারা সুযোগটা নিতে পারেন শিখার, রাজনীতি শিখার। না, এটা তো অস্বীকার করেনি, দুটো কোনোটাই তো অস্বীকার করেনি এনসিপি। না না না, তারা করছে, এই জন্যই তো তারা এই যে একটু আগে যেটি কনভারসেশনে আসছিল যে যারা উস্কানি, এই উস্কানি শব্দটার কোত্থেকে আসে এটা জানেন? এটা জেলাসি থেকে আসে। তারা যে এই যে মনের ভিতরে একটা ধরে নিয়েছে এটা আমাদের, এবং যখন বিএনপি কে দেখে বাংলাদেশ শাসন করছে কারা, বিএনপি আজকে এত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু এনসিপি এটা মানতে রাজি না। বিএনপি এত ভোট কি করে পেল, মানে জনগণ কি করে ভোট দিল? এই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওনাদের আসতে হবে। আমার মনে হয় এইরকম ওপেননেস নিয়ে ওনারা বুঝতে যদি পারছি, আসেন, আপনার এই বক্তব্য একেবারে স্পষ্ট। হ্যাঁ জি হ্যাঁ, একেবারে স্পষ্ট। এবং একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে পার্লামেন্টে এনসিপির যেসব ছেলেরা ভালো পারফর্ম করেছে, আমি তো দেখেছি সাধারণ মানুষের মধ্যে সাংঘাতিক পজিটিভ মানুষ খুব পজিটিভ জিনিস, এত নেগেটিভ পলিটিক্স বাংলাদেশে হয়েছে, মানুষ চায় যে পজিটিভ জিনিস এই রেভলিউশনের পরে পজিটিভ চিন্তা, পজিটিভ জিনিসগুলো সামনে আসুক। সবশেষ কোনো কিছু যুক্ত করবেন অ্যাডভোকেট হুমায়ুনুর? শুধুমাত্র এই ব্যাখ্যাটা যদি একটু দিতেন, কারণ অনেকে এটা আমি বলার আসলে চেষ্টা করে। বাংলাদেশের আপামর জনগণের কাছে অনুরোধ করব যে জনগণ যাতে সচেতন থাকে যে একটা স্বৈরশাসকের পতন হয়েছে, আর কেউ যাতে স্বৈরশাসনের ঝান্ডা নিয়ে আমাদেরকে শোষণ করতে না পারে, সেই জন্য মানুষ যাতে সচেতন থাকে। এনসিপির ছেলেরা বলছে তাদের ভাষা যদি পছন্দ না হয় প্রতিবাদ করেন, আপনাদের বিরুদ্ধে সত্য বলছে কিনা সেইটা আপনারা যাচাই করেন। এইভাবে যদি কথায় কথায় গায়ে হাত তুলে, সেটা তো কোনোভাবেই কাম্য না। এটা একদমই কাম্য না। সহিংস হওয়া, এইটা এটা- কোনো এই যে এটা যে কাম্য না, এটার সাথে 100 বার একমত। এটা তো শুরুতেই এবং সবাই একমত যে এটা রাজনৈতিক অনাকাঙ্ক্ষিত দলের ঘটনা। কাছেই জি ঐক্যের সাথে রাজনীতি করব আমরা, এইটাই আমরা আশা করি। অন্যায় হলে আমরা বলবো, যেখানে যে ভুল বলবে সেখানে সেই ভুলের প্রতিবাদ আমাদের করতে হবে। আমরা শেখ হাসিনা হতে দিয়েছি কারণ আমরা প্রতিবাদ করতে পারিনি, কিন্তু আজকে এই সরকার যত সফল হয় সেই জন্যই আমরা অন্যায় হলে অন্যায়কে অন্যায় বলি। বুঝতে পারছি, এটা একদম একটু পরিষ্কার। ল্যাঙ্গুয়েজটা ভালো হলে ভালো হয় আর কি। হ্যাঁ, ভালো ল্যাঙ্গুয়েজ দিয়ে কথাগুলো হলে। জি নিরূপা চৌধুরী মনে একটা কথা বলবেন একটু, মানে যেহেতু বিএনপি বলে যে তারা জনগণের দল, কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছে, এবং অ্যাডভোকেট হুমায়ুনুর বললেন জনগণকে সচেতন থাকতে হবে যেন পুরনো ফ্যাসিবাদ আর নতুন করে ফিরে না আসে। জনগণ আসলে কতটা সচেতন? বাংলাদেশের জনগণ যতটা সচেতন, বাংলাদেশের পলিটিক্যাল লিডাররাও মনে হয় ততটা সচেতন না। এই জন্য বলছি, আপনি যান রাস্তায়, একদম প্রত্যন্ত অঞ্চলে একটা চায়ের দোকানের সামনে 10 মিনিট দাঁড়ান, দেখবেন কি ধরনের পলিটিক্যাল আলোচনা হয়। আপনি মাঠে যান, কৃষকের মাঠে, যখন তারা দুপুরে খেতে আসে বা একসাথে 10 জন মিলে ধান কাটছে, তখন কি কথাগুলো হয়। তো অতএব কারো চেয়ে কেউ বুঝে, বিএনপিকে তো কম তোকমা দেওয়ার চেষ্টা করা হয় না, চাঁদাবাজ, দখলদার, এই সেই, তারপরেও কিন্তু এই ভোটে বিএনপিকেই জনগণ
চিন্তা করে ভোট দিয়েছে। তো এই যে এত চেষ্টা করলো 1.5 বছর 2 বছর, জনগণ কিন্তু তাদের হিসাবে ভুল করে না। জনগণ যখন বিএনপি না পারবে, জনগণ হয়তো বা মুখ ফিরিয়ে নিবে। সেই মুখ ফিরিয়ে নেওয়ার জন্য তো আপনাকে সুযোগ দিতে হবে। জনগণ আপনাকে 5 বছরের জন্য ইলেক্টেড করেছে, আপনাকে সেই সুযোগটা দিতে হবে। এবং পারলে আপনি দুটো ভালো বুদ্ধি দেন। আপনাকে শোনেন, সন্ত্রাস আপনার যেমন প্রহার করা একটা সন্ত্রাস বড় ধরনের, শব্দ সন্ত্রাসও কিন্তু একটা সন্ত্রাস বড় ধরনের। শব্দ সন্ত্রাস কিন্তু ওই পরে প্রহার করা সন্ত্রাসকে টেনে নিয়ে আসে। আমি আবারও বলছি, শব্দ সন্ত্রাস ভীষণভাবে দূষণীয়। আপনার মনে পড়ে ফজলু ভাইকে, উনি হতে পারে উনি একটু জোরে কথা বলেন, কিন্তু উনি একজন মুক্তিযোদ্ধা। আপনার যদি এই দেশের প্রতি যদি শ্রদ্ধা সম্মান থাকে, একজন মুক্তিযোদ্ধাকে কোন ভাষায় কথা বলতে হয়? আপনি তার বাড়ির সামনে গিয়ে, তার ফ্ল্যাটের সামনে গিয়ে বসে একজন নারী তার নারীত্বের অবমাননা করে গালাগালি করছে, মাইক দিয়ে, হ্যান্ড মাইক দিয়ে গালাগালি করছে। একদিন না, এক বেলা না, 1 ঘন্টা না, দিনের পর দিন, দিনের পর দিন। এটা কি, আমি তো একজন নারী, আমার নিজের অপমান হয়। হ্যান্ডমাইক দিয়ে যেটা বলেছে তারা কি এনসিপির কেউ? আমি এনসিপির কথা বলছি না, আমি এই প্রজন্মের কথা বলছি। আচ্ছা। আমি শুধু এনসিপি কয়জনের একটা দল। আমি এই প্রজন্মের যারা বৈষম্য বিরোধীর কথা বলে যারা নাম্বার নিতে চায়, নাম্বার নেয়। আমরা নাম্বার দিতে আমরা কার্পণ্য করি না। বাবা, তোমার 100 তো তুমি 100 নিয়ে যাও, ক্ষতি নাই। আমি নেপথ্যেই থাকলাম, পরিচালকরা নেপথ্যেই থাকে, আমি থাকলাম, বাট গালাগালি আসবে কেন? আমি যদি অপরাধ করি, অপরাধের কাঠগড়ায় আমাকে তুমি দাঁড় করাও, আমি অসম্মানিত হব না। আমার যদি ফাঁসিও হয় আমি মেনে নিব, কিন্তু তুমি তো আমাকে গালাগালি করতে পারো না অশোভন ভাষায়। এটা কোন কালচারে এসে দাঁড়ালো? এই কালচারটা তো আমি তো আরো পেছনের দিকে পুরানো আমলের লোক, ওই হিসাব করলে, এদের সঙ্গে হিসাব করলে আমি তখনও দেখি নাই।